রাজস্থানে ঘুরতে এলে রাজস্থানের ক্যাপিটাল শহর জয়পুরে আসি না, এরকম লোক পাওয়া তো খুব মুশকিল। তো আজকে আমি আপনাদের জয়পুরের এমন একটা অফবিট প্লেস দেখাবো যা চট করে খুব কম লোকই আসে, যেটা ওই উপরে দেখা যাচ্ছে। আপনারা তো রেট দেখতেই পাচ্ছেন, বাট এইখানে আমি আপনাদের একটা কুপন কোড দিয়ে দিচ্ছি। এই কুপন কোডটা যদি আপনারা ইউজ করেন তো আপনারা কিন্তু ফ্ল্যাট 15% ছাড় পাবেন। বন্ধুরা, রাজস্থানে আসলে এই কচুরি কিন্তু একদম মিস করবেন না, খুব সুন্দর খেতে কচুরিটা। আমি শিওর এই দুটো স্পট চট করে পাবেন না, তো ডেফিনেটলি আমি ভিডিওতে আপনাদের এই দুটো জায়গা দেখাবো, তো আমাদের সঙ্গে থাকুন। জয়পুর। তো বন্ধুরা, আমরা যারা রাজস্থান ঘুরতে আসি, রাজস্থানে ঘুরতে এলে রাজস্থানের ক্যাপিটাল শহর জয়পুরে আসি না, এরকম লোক পাওয়া তো খুব মুশকিল। তো আজকে আমরা এই ভিডিওতে এই জয়পুর সম্বন্ধে টোটাল গাইডটা করব। আমরা জয়পুর কিভাবে আসব, জয়পুরে কি কি টুরিস্ট স্পট দেখব, কোথায় থাকবো, ইভেন ট্যুর প্ল্যান কি হতে পারে, কতদিনের হতে পারে, সেই টোটাল গাইডটা আমি করব। তো চলুন আমরা এই জয়পুর ট্যুর গাইডের ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, ফার্স্টে বলি আপনারা জয়পুর কিভাবে আসবেন। যদি ট্রেনে আসেন তো অনেক ট্রেনই রয়েছে, অনন্যা এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস, হাওড়া জেইউ এক্সপ্রেস। তো মোটামুটি সবগুলোই আপনার 24 ঘন্টার উপরেই টাইম লাগবে। আর ভাড়াও হচ্ছে গিয়ে ওই ধরুন আপনারা যদি 3 AC কাটেন তো 1700 থেকে 1800 টাকা মতো পড়বে। আর আপনারা যদি বাই কার আসতে চান, আমার একটা আলাদা ভিডিও করা আছে কলকাতা টু জয়পুর বা রাজস্থানের এক ভিডিও, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। জয়পুরে তো ঘোরার জায়গা অনেক আছে, বাট আমি আপনাদের জয়পুরে ঠিক 10টা ট্যুরিস্ট স্পট দেখাবো। যেই ট্যুরিস্ট স্পটগুলো ইভেন কোনটার পরে কোনটা দেখলে আপনাদের সুবিধা হবে সেটাও আমি আপনাদের বলে দেবো, ইভেন তার থেকে ডিস্টেন্স কতটা সেটাও বলে দেবো, তাহলে আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে। জয়পুরে আমি আপনাদের দুটো হিডেন জেমও দেখাবো। সত্যি কথা বলতে আমি শিওর আপনারা চট করে এই দুটো স্পট চট করে পাবেন না, কারণ আমাকে খুব খুঁজেই বার করতে হচ্ছে এই দুটো জায়গা। তো ডেফিনেটলি আমি এই ভিডিওতে আপনাদের এই দুটো জায়গা দেখাবো, তো আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা রাজস্থানে এলে জয়পুর তো সবাই আসি, জয়পুরে এসে আমের ফোর্ট দেখি, জয়গড় ফোর্ট দেখি, কিন্তু আজকে আমি আপনাদের জয়পুরের এমন একটা অফবিট প্লেস দেখাবো যা চট করে খুব কম লোকই আসে, সেরকমই একটা জায়গা জয়পুর থেকে মাত্র 80 কিলোমিটার দূরে, নাম প্রতাপগড় ফোর্ট, যেটা ওই উপরে দেখা যাচ্ছে। তো এইখান থেকে আপনাদের ট্রেক করে যেতে হবে, এই উপরেই হচ্ছে প্রতাপগড় ফোর্ট। তো আমরা এখন যাচ্ছি, তো চলুন আমার সাথে। সত্যি কথা বলতে এগুলো কিন্তু একদম হিডেন জেম, এগুলো চট করে লোকে আসে না। তো এইসব জায়গাগুলোই আমি মেনলি আসার চেষ্টা করি। এই অফবিট জায়গাগুলো আমার বেসিক্যালি খুব ভালো লাগে, যে কারণেই আসা। তো আমি আপনাদের ডিটেলস তো দিয়েই দিচ্ছি, যদি আপনারা কেউ আসতে চান, যদি আপনারা পছন্দ করেন এরকম জায়গা, তো ডেফিনেটলি আপনারাও আসতে পারবেন। এই প্রতাপগড় ফোর্ট কিন্তু প্রতাপগড় ভিলেজের একদম টপে, আর গ্রাউন্ড লেভেল থেকে এর হাইট 3500 ফিট। অ্যাকচুয়ালি এই প্রতাপগড় জায়গাটা রাজস্থানের সেকেন্ড হাইয়েস্ট। ফার্স্ট তো আপনারা জানেন মাউন্ট আবু, তো মাউন্ট আবু আমরা যাব, তার ভিডিও আপনাদের থাকবে। রাজস্থান যদি ঘুরতে আসেন, সে জয়পুর বলুন, ভাঙ্গাড় বলুন বা আলওয়ার, সত্যি কথা বলতে প্রতাপগড় ফোর্ট কিন্তু একটা সত্যি হিডেন জেম। যদি আপনারা আসেন রাজস্থানের যে কোনো জায়গায়, জয়পুর বা ভাঙ্গাড়, এই জায়গাটা আসতে একদমই মিস করবেন না। আর এই প্রতাপগড় ফোর্ট আপনারা কিভাবে আসবেন, এই ফোর্ট আসার রোড কন্ডিশনই বা কীরকম, সবথেকে বড় কথা এই ফোর্ট যেতে গেলে আপনাদের কতক্ষণ ট্রেক করতে হবে, ইভেন এই টোটাল প্রতাপগড় ফোর্টটা ঘুরতে আপনাদের কতক্ষণ টাইম লাগতে পারে, এই টোটাল বিষয়টারই ওপর আমার একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। রাজস্থানের জয়পুরে যখন এসেছি তো ডেফিনেটলি আপনাদের সিটি প্যালেস বা হাওয়া মহল তো দেখাবোই, কিন্তু সেই সাথে একটা একদম আনকমন প্লেস আজকে এই ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা, যেটা একদম জয়পুর সিটি থেকে হার্ডলি 15 किलोमीटर डिस्टेंस है। माजी साहब की बाबरी देखना है, इधर से इधर घूम जाना, ये पेड़ के पास से। अच्छा ठीक है। তো জয়পুরে আসলে জয়পুরের যে টুরিস্ট স্পটগুলো পড়ে তার মধ্যে মাঝি সাহেব কি বাবরিও একটা এই টুরিস্ট স্পট, যেটা কিনা একদম অফবিট। তো আপনারা যদি নাহারগড় বায়োলজিক্যাল পার্ক আসেন তো তার ঠিক 1 কিলোমিটার ডিস্টেন্সেই এই মাঝি সাহেব কি বাবরি। তো ডেফিনেটলি আপনাদের প্ল্যানে এই মাঝি সাহেব কি বাবরি রাখতে পারেন। চলুন আমরা একটু ভেতরটা গিয়ে দেখি। আর এই মাঝি সাহেব কি বাবরি আসার লাস্ট 1 কিলোমিটার রাস্তা কিন্তু দারুণ, আপনাকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে।
জয়পুরের এই হিডেন প্লেস মাঝি সাহেব কি বাবরির জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, আমি একদম ডিটেলসে দেখিয়েছি। আমি আই বাটনের লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। আর মাঝি সাহেব কি বাবরির ঠিক পাশেই হচ্ছে নাহারগড় বায়োলজিক্যাল গার্ডেন। বন্ধুরা, এটা হচ্ছে নাহারগড় বায়োলজিক্যাল পার্ক। তো বন্ধুরা, জয়পুর টুরিস্ট প্লেসের মধ্যে একটা সুন্দর জায়গা হচ্ছে নাহারগড় বায়োলজিক্যাল পার্ক, যেখানে আমরা ঢুকছি না, বাট আপনাদের দেখাচ্ছি জায়গাটা, একটু দেখুন। এইখানে অনেক অ্যানিমালস আপনারা দেখতে পাবেন। তো জয়পুরে আসলে ডেফিনেটলি আপনারা এখানে আসতে পারেন। এখানে কিন্তু সমস্ত ওয়াইল্ড অ্যানিমেল আপনারা দেখতে পাবেন, যেটা আমরা গেলাম না। কিছু তো মিস করতেই হবে, কারণ জয়পুরে তো আমরা একদিন মাত্র টাইম লেগেছি না, আর অনেকগুলো টুরিস্ট স্পট আছে। এই দুটো দেখার পরে চলে যাবেন হচ্ছে আম্বার ফোর্ট। আর আম্বার ফোর্টের ঠিক পাশেই রয়েছে আরও 3টে স্পট। একটা হচ্ছে আরেকটা অফবিট প্লেস হচ্ছে পান্নামিনাকা কুন্ড, যেটাও কিনা একদম অফবিট জায়গা। আর এই আম্বার প্যালেসের পাশেই আরো দুটো ভালো ভালো জায়গা আছে, যেটা হচ্ছে জয়গড় ফোর্ট আর হচ্ছে নাহারগড় ফোর্ট। তো বন্ধুরা, আমরা মাঝি সাহেব কি বাবরি দেখে আমরা এখন পান্নামিনাকা কুন্ড যাচ্ছি। এই মাঝি সাহেব কি বাবরি থেকে পান্নামিনাকা কুন্ডের ডিস্টেন্স হচ্ছে অনলি 6 কিলোমিটার, বাট টাইম কিন্তু অনেকটাই লাগবে, যেহেতু আমের ফোর্টের পাশ দিয়ে, একদম আমের ফোর্টের কাছেই। তো পান্নামিনাকা কুন্ড দেখে আমরা আমের ফোর্টে ঢুকবো। তো আপনারাও সেইভাবে প্ল্যান করতে পারেন। তো চলুন যাওয়া যাক পান্নামিনাকা কুন্ড। Turn right onto Amir Road, downhill. বাট বন্ধুরা, আমের রোডে যে পরিমাণ ট্রাফিক জ্যাম ছিল, আমরা পান্নামিনাকা কুন্ড স্কিপ করতে বাধ্য হয়েছি আমাদের টাইম বাঁচানোর জন্য। ওই পান্নামিনাকা কুন্ড স্কিপ করে আমরা তার ঠিক পাশেই রয়েছে আমের ফোর্ট, সে আমের ফোর্টে চলে এসেছি। বন্ধুরা, জয়পুরে আসছেন মানে তো আমের ফোর্ট আমরা সবাই আসি, যেহেতু অনেকটাই পপুলার। আর আমের ফোর্ট আসলে পরে একটাই মাথায় রাখতে হবে, হাতে কিন্তু এনাফ টাইম রাখতে হবে। কারণ আমি আমের ফোর্টের 1.5 কিলোমিটার আগে থেকে জ্যামে দাঁড়িয়ে রয়েছি। পুরোটাই লাস্টে 1.5 কিলোমিটার আছে, পুরোটাই জ্যাম। তো সেই হিসাবে আপনাদের টাইম রাখতে হবে। আর আমের ফোর্ট ভেতরে ঢুকে ঘুরতে তো অনেকটাই টাইম লাগবে, তো সেরকমভাবে হাতে টাইম রেখেই কিন্তু প্ল্যানটা করতে হবে। তো বন্ধুরা, আমি আর রেহান এখন আমের ফোর্টের দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে এক অসাধারণ জায়গা, এক অসাধারণ জায়গা। মানে জয়পুরে আসলে আমের ফোর্ট কেন মাস্ট, সেটা তো আমি এই ভিডিওতে দেখাবোই আপনাদের। ওই যে এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, ওই এন্ট্রিটার নাম হচ্ছে সিরাজপোল। আর আমরা যেখান দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে চন্দ্রপোল। এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আগে প্যারেড হতো আরবি ল্যাঙ্গুয়েজে, যার নাম জালেব। তো এই কারণে এই জায়গাটার নাম হয়েছে জালেব চক। এই টোটাল আমের প্যালেসটা ঘুরতে কিন্তু যথেষ্ট টাইম লাগবে, কারণ এখানে 4টে পোর্শন রয়েছে। যেমন ধরুন জালেবি চক, দেওয়ানি আম, দেওয়ানি খাস, রাজা মানসিং প্যালেস। তো এই টোটাল 4টে পোর্শনই আমি একটা আলাদা ভিডিওতে দেখিয়েছি ডিটেলসে, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, আমি আই বাটনে লিঙ্কটা দিলাম। আমরা এখন আমের ফোর্ট থেকে বেরোচ্ছি। আমের ফোর্ট দেখতে দেখতে অনেকটা টাইম লেগে গেল। আমের ফোর্ট থেকে বেরিয়ে এখন জলমহলের দিকে যাচ্ছি। বন্ধুরা, আমের ফোর্ট থেকে জলমহল যাওয়ার দিকেই আপনাদের আরও দুটো টুরিস্ট স্পট পড়বে জয়পুরে। সেটা হচ্ছে 1 নম্বর জয়গড় ফোর্ট, 2 নম্বর হচ্ছে নাহারগড় ফোর্ট। রাজস্থান জয়পুর ঘুরতে আসবেন তারা ডেফিনেটলি ওই দুটো টুরিস্ট স্পটও আপনাদের প্ল্যানে রাখবেন, কারণ ওই দুটো স্পটও খুব সুন্দর। বাট আমাদের টাইম ভীষণ শর্ট বলে আমরা যেতে পারলাম না জয়গড় ফোর্ট আর নাহারগড় ফোর্ট। আর জয়গড় ফোর্টের ওই জয়বান কামানের ব্যাপারেও তো শুনেছিলাম, দেখার খুব ইচ্ছে ছিল, সব থেকে বড় কামান। বাট সেটা আর দেখা হয়ে উঠলো না, কারণ একেতে আমের রোডে প্রচণ্ড জ্যাম। আমরা বিগত প্রায় 1 ঘন্টা ধরে আমের রোডেই রয়েছি। আর জয়গড় ফোর্ট বলুন বা নাহারগড় ফোর্ট বলুন বা আমের ফোর্ট বলুন, সবই এই আমের রোড দিয়েই যেতে হয়, যেটা প্রচণ্ড জ্যাম থাকে। তো হাতে টাইম নিয়েই জয়পুর প্ল্যানটা করতে হবে আর কি, না হলে আপনারা নিজেরাই প্রবলেমে পড়ে যাবেন, কিছু টুরিস্ট স্পট আপনাদের বাদ দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা জয়পুরের আরেকটা টুরিস্ট স্পট এই জলমহলের সামনে চলেই এসেছি। আর সত্যি কথা বলতে গেলে এই জলমহল রাতের বেলায় দেখতে খুব সুন্দর লাগে। এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটার নাম হচ্ছে মানসাগর লেক। আর ওই মানসাগর লেকের মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে জলমহল। আর এই জলমহল ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা সত্যি কথা বলতে গেলে অলমোস্ট আননোন। কথিত আছে 1699 সালে এই জলমহল প্রতিষ্ঠিত হয়েছিল।
আবার এটাও কথিত আছে 1799 সালে মহারাজা সোয়াই প্রতাপ সিং এই জলমহল প্রতিষ্ঠা করেছিলেন, যেটা কিনা মহারাজা জয় সিং পরে এই প্যালেসটাকে রেনোভেট করেন। এবার আসি জয়পুরের অ্যাকোমোডেশনের কথা। আর জলমহলের ঠিক উল্টো দিকে হোটেলও রয়েছে। সত্যি কথা বলতে গেলে জয়পুরে কিন্তু প্রচুর হোটেল, তো আমার মনে হয় না আলাদা করে ওই বুক করে আসার প্রয়োজন আছে। আপনারা এখানে এসেও বুক করতে পারেন, অ্যাভেলেবেল হোটেল রয়েছে জয়পুরে। তো বন্ধুরা, এখানে আমি একটা জিনিস বলি, আপনারা যারা অনলাইন বুক করতে চান রাজস্থানে ধরো যে কোনো হোটেল, তো আমি একটা ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি। ওয়েবসাইটের নাম দেখুন culturetravel.in। ওকে, তো এই culturetravel.in এ আপনারা গিয়ে আপনারা সোজা চলে আসবেন লোকেশান। তো লোকেশানে এসে আমি এখানে ধরুন রাজস্থান দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে কি কি হোটেল আছে। রাজস্থান আমি সার্চ করলাম, তো দেখুন এইখানে অনেক রকম হোটেলই রয়েছে। ধরুন যে কোনো ভিলেজে থাকতে চাইছেন, বা কোনো জঙ্গলে থাকতে চাইছেন, বা লেকের কাছে, বা কোনো হাভেলিতেই থাকতে চাইছেন। তো আমি ধরুন আপনাদের একটা হাভেলি দেখাচ্ছি। এই দেখুন ফার্স্ট যে হাভেলিটা আছে তার রেট দেখুন দেখাচ্ছে 4320, 4320। আবার আরেকটা যে হাভেলি আছে সেই হাভেলিটা দেখাচ্ছে 2582। বন্ধুরা, এইখানে একটা কথা বলি, আপনারা তো রেট দেখতেই পাচ্ছেন, বাট এইখানে আমি আপনাদের একটা কুপন কোড দিয়ে দিচ্ছি। এই কুপন কোডটা যদি আপনারা ইউজ করেন তো আপনারা কিন্তু ফ্ল্যাট 15% ছাড় পাবেন। কুপন কোডটা হচ্ছে তন্ময় কালচার, TANMOYCULTURE। আমি কুপন কোডটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ইভেন এই সাইটটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা যদি এই কুপন কোডটা ইউজ করে বুক করেন তো ফ্ল্যাট 15% ডেফিনেটলি ছাড় পাবেন। তো এবার বলি আমরা জয়পুরে এসে কোথায় ছিলাম। আমরা জয়পুরে ছিলাম হাউস নাম্বার 87-এ। এটা একদম বাজেটের মধ্যেই, ₹1000 পার রুম, একদম নিট অ্যান্ড ক্লিন। তো আপনারা যদি জয়পুরে আসেন তো এই হোটেলটা দেখতে পারেন। আর ধরুন টুরিস্ট প্লেসগুলো বাকি আছে, একটা একটা করে দেখতে থাকি। আমরা হাউস নাম্বার 87 থেকে বেরোলাম। এখান থেকে হাওয়া মহল দেখাচ্ছে 11 কিলোমিটার। তো রাস্তা এখন একদম ফাঁকা, যেহেতু একদম সকালবেলা 8:30 বাজে। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু পুরোটাই মার্কেট। এখন আমি ফাঁকা পেলাম কারণ একদম সকালবেলা বলে, এটা সন্ধেবেলায় কিন্তু মনে হচ্ছে দেখে ভালোই ভিড় হতো। বন্ধুরা, রাজস্থানে আসলে এই কচুরি কিন্তু একদম মিস করবেন না, খুব সুন্দর খেতে কচুরিটা। দাম মাত্র 20 টাকা করে। Continue on Kishanpol Bazaar Road for 800 meters. এই জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় তার কারণ মহারাজা সোয়াই রাম সিং 1876 সালে এই পুরো জয়পুর সিটিকে পিঙ্ক কালার করেছিলেন, শুধুমাত্র প্রিন্স অফ ওয়েলস অ্যালবার্ট এডওয়ার্ডকে ওয়েলকাম করার জন্য। আর তারপর থেকেই এই জয়পুর সিটিকে পিঙ্ক সিটি বলা হয়। এই দেখো হাওয়া মহল। মহারাজা সওয়াই প্রতাপ সিং 1799 সালে এই হাওয়া মহল তৈরি করেন, যেটা মেইনলি ছিল 5 তলার একটা প্রাসাদ। আর এই হাওয়া মহল তৈরির মূল উদ্দেশ্যই ছিল তখনকার দিনের রাজকীয় মহিলারা যাতে তাদের দৈনন্দিন জীবন এবং উৎসব উদযাপন করতে পারে এই প্রাসাদের মধ্যে। তারা রাস্তায় বেরিয়ে কোনো উৎসব উদযাপন করতে পারতেন না, কারণ তাদেরকে পর্দা প্রথা মেনে চলতে হতো, অর্থাৎ প্রাসাদ ছাড়া রাস্তায় কোনো জনসাধারণের সাথে তাদের মেশার বারণ ছিল। এই হাওয়া মহলের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো এখানে সবসময় ঠান্ডা হাওয়া বয়ে চলে। আর সবথেকে বড় কথা, এই হাওয়া মহলকে বাইরে থেকে দেখলে মনে হয় যে এটা হাওয়া মহলের সামনের দিকটা, বাট এটা কিন্তু আসলে হাওয়া মহলের পিছনের দিক। আর এই হাওয়া মহলের ঠিক পাশেই হচ্ছে সিটি প্যালেস। সিটি প্যালেস এই হাওয়া মহল থেকে অনলি 400 মিটার ডিস্টেন্স। In 200 meters, you will arrive at your destination. সিটি প্যালেস।
সিটি প্যালেসে ঢোকার লাস্ট টাইম হচ্ছে 7:30, আর টিকিট প্রাইস হচ্ছে ₹300 পার হেড। এই সিটি প্যালেসের ভেতরে খুব সুন্দর একটা মিউজিয়াম আছে। আর যন্তর মন্তর হচ্ছে সিটি প্যালেসের ঠিক পাশেই, এখানে গাড়ি পার্ক করিয়ে আপনারা যন্তর মন্তরও দেখতে পারেন, সিটি প্যালেসও দেখতে পারেন, প্লাস হাওয়া মহলও দেখতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে সিটি প্যালেস, আর সিটি প্যালেসের ঠিক পাশ দিয়ে রাস্তা চলে গেছে যন্তর মন্তর। তো আমরা যন্তর মন্তরের দিকে যাচ্ছি। যন্তর মন্তর একদম সামনেই, আর একটুখানি বাকি আছে। তো বন্ধুরা এবার একটা ভাইটাল ইনফরমেশন দিই, আপনারা এই যে ট্যুরিস্ট স্পটগুলো আছে এই ট্যুরিস্ট স্পটগুলো ঘুরবেন কীভাবে। তো দেখুন, জয়পুরে আপনারা রেন্টে প্রচুর কার বা বাইক পেয়ে যাবেন। আপনাদের শুধু একটু গুগল করে নিতে হবে জয়পুর কার রেন্টাল বা জয়পুর বাইক রেন্টাল বলে, দেখবেন প্রচুর কোম্পানি রয়েছে যারা রেন্টে কার বা বাইক দিচ্ছে। আমি একটা রেট আপনাদের বলে দিচ্ছি, দেখুন যদি ছোট গাড়ি নেন তাহলে হয়তো 2500 টাকা মতো পড়বে, আর যদি বড় গাড়ি নেন তাহলে 3500 টাকা মতো পড়তে পারে। আর যদি বাইক বা স্কুটি ভাড়া নেন তাহলে 500 থেকে 1000-এর মধ্যে আপনাদের হয়ে যাবে। এটা কিন্তু ডেইলি বেসিস। 4 হুইলার নিলে আপনারা ড্রাইভারও পেয়ে যাচ্ছেন, যা আপনাদের গাইড হিসাবেও কাজ করবে। বাইক বা কার যেটাই নেবেন, আমি আপনাদের যে অর্ডারের ট্যুরিস্ট স্পটগুলো দেখালাম এইভাবে দেখলে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা এই হচ্ছে সিটি প্যালেসের মিউজিয়াম, আর ঠিক উল্টো দিকে হচ্ছে যন্তর মন্তর। যন্তর মন্তরে এখন প্রচুর লাইন পড়ে গেছে অলরেডি টিকিটের। তো আমরা ঢুকছি না, আমরা যা জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখান থেকে হার্ডলি 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। যন্তর মন্তরের টিকিট কাউন্টার হচ্ছে এটা। যন্তর মন্তরের টিকিট প্রাইস হচ্ছে ₹52 পার পারসন, আর এই হচ্ছে এর টিকিট। তো আমরা এই দুটো দেখতে পারিনি যেহেতু আমাদের কাছে টাইম ছিল না। জয়পুর সিটিটা কিন্তু সত্যি খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা যেরকমভাবে ছিল, জয়পুরে অনলি 1 নাইট স্টে ছিল, তাই পুরোটা আমরা ভালোভাবে দেখতে পারলাম না। অ্যাকচুয়ালি রাজস্থানে এলে জয়পুর তো আমরা সবাই আসি। In 200 meters, turn left onto Bimbori Bazaar Road. বাট জয়পুরে আসলে পরে এই টোটাল জয়পুরটা ঘুরে দেখতে কিন্তু আমার যেটা মনে হয়েছে অ্যাটলিস্ট 3 নাইট 4 ডেজ রাখা উচিত। 3 নাইট 4 ডেজ না হলেও 2 নাইট তো ডেফিনেটলি লাগবে জয়পুরটা টোটাল ঘুরতে। তো বন্ধুরা আমরা এখন এই জয়পুর থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব মাউন্ট আবু, যেটা এখান থেকে 550 কিলোমিটার ডিস্টেন্স। তো মোটামুটি 10.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা জয়পুরে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না। তো আমি একটু আপনাদের ছোট্ট করে বলে দিই জয়পুরে কী কী টুরিস্ট প্লেস আপনারা দেখতে পারবেন। ফার্স্ট মাঝি সাহেব কি বাবরি, যেটা একদম অফবিট প্লেস। আর মাঝি সাহেব কি বাবরির ঠিক পাশেই হচ্ছে নাহারগড় বায়োলজিক্যাল গার্ডেন। এই দুটো দেখার পরে চলে যাবেন হচ্ছে আম্বার ফোর্ট। আম্বার ফোর্টের ঠিক পাশেই রয়েছে পান্নামিনাকা কুঞ্জ, যেটাও কিনা একদম অফবিট জায়গা। আর এই আম্বার প্যালেসের পাশেই আরও দুটো ভালো ভালো জায়গা আছে, যেটা হচ্ছে জয়গড় ফোর্ট আর হচ্ছে নাহারগড় ফোর্ট। জলমহল, যেটা আর কি আম্বার ফোর্ট থেকে কাছাকাছি পড়বে জলমহল। আর এছাড়া আজ সকালবেলায় দেখালাম আপনাদের হাওয়া মহল, 1 নম্বর হাওয়া মহল, তারপরে হচ্ছে সিটি প্যালেস, যন্তর মন্তর। তো বন্ধুরা আমি আপনাদের জয়পুরে 10টা টুরিস্ট প্লেসের কথা বললাম, এছাড়াও অনেক টুরিস্ট প্লেস আছে। বাট আমি এই যে 10টা টুরিস্ট প্লেসের কথা বললাম আর যে পরপর বললাম, এরকমভাবে যদি আপনারা দেখেন তো আপনাদের দেখতে সুবিধা হবে। তো একটা কথা বলি যে এই 10টা প্লেস দেখতেও কিন্তু আপনাদের কম করে 2 নাইট 3 ডেজ লাগবে, কারণ আমের প্যালেস দেখতেই কিন্তু আপনাদের প্রচুর টাইম বেরিয়ে যাবে। অ্যাটলিস্ট 3 আওয়ার্স আপনাদের ধরতেই হবে, প্লাস ট্রাফিক জ্যাম। তো মোটামুটি 3 থেকে 4 আওয়ার্স আপনাদের ধরতেই হবে। যে ওই প্যালেসটা অনেক বড়, তো ঘুরতে যথেষ্ট টাইম লাগে। তো একদিনে আপনারা 3টে জিনিস দেখতে হবে, একটা হচ্ছে আমের প্যালেস, জয়গড় ফোর্ট, নাহারগড় ফোর্ট, এই 3টে একসাথে দেখতে হবে। বন্ধুরা অলরেডি 10টা বেজে গেছে, তো আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাবো হচ্ছে মাউন্ট আবু। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবে।